নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। সানডেতে স্পেশাল ডিনারে একটু মটনের চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য কড়াইতে প্রথমে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, বেশি দেবো না, চর্বিটা থেকেও তেল বেরোবে। গরম হয়ে গেলে ফোড়নটা দেব। সানডে স্পেশাল ডিনার বলে কথা, একটু চম্পেস তো হতেই হবে, তো তার জন্যই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা, একটু গোটা সাদা জিরে। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা গন্ধ বেরিয়ে গেলে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, দুটোকে একবারই দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজাটা করার সময় একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টমেটোটা গলে যাবে। এখন সামান্য দিলাম, আমার মশলা কষানোর সময় দেবো। একটু পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি মশলাটা দেবো। 4টে মতো লঙ্কা, 1 ইঞ্চি আদা, একটা পেঁয়াজ আর 8 থেকে 10 কোয়া মতো রসুন দিয়ে ভালো করে কেটে রেখেছি। একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে বাটা মশলাটা দেবে। যেহেতু আমি আমিষভাবে মটনে একটু চর্বি দিচ্ছি, ওই জন্য একটু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, বা বাটা বা কুচনোতে, আর রসুন একটু বেশি দিয়েছি। নিরামিষভাবে ঘুগনি করা যায় পেঁয়াজ রসুন বাদ দিয়ে, বা মটনের চর্বি বাদ দিয়ে শুধু পেঁয়াজ রসুন দিয়ে সেটাও করা যায়। এই জন্য তোমাদের নিরামিষ ঘুগনি করেও রেসিপিটা শেয়ার করবো। পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে মটনের চর্বিটা আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দিয়ে কষাবো। আমি দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সবগুলো মিনিট 4-5 ধরে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে একটা পেঁয়াজ দিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 8 থেকে 10 কোয়া রসুন। এর সাথে একবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়েই কষাবো। এখানে দেবো গুঁড়ো মশলার মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু মটনের চর্বি দিয়ে গুঁড়োটা একটু ঝাল ঝালি ভালো লাগবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 2 চামচ। আর গুঁড়ো মশলার মধ্যে দেবো একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলা দিলাম 1.5 চামচ মতো। আর দেবো আমি নুন, 1 চামচ মতো পেঁয়াজ টমেটো ভাজার সময় দিয়েছি, আর বেশি দেবো না, 1 চামচ মতোই দেবো, কারণ আমি মটর আর ঘুগনির মটর আলুটা যখন সেদ্ধ করেছি তখনও নুন দিয়েছিলাম। এবার এই মশলাগুলোকে একসাথে ভালো করে কষাতে হবে। আর একটা গুঁড়ো মশলা আমি করে রেখেছি, একটু জিরে, 1 চামচ জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, তা নামাবার সময় একদিন শেষে দেবো, তখন তোমাদের দেখিয়ে দেবো। এই মশলাটা এবার মিডিয়াম আঁচ করে 4-5 মিনিট ধরে ভালো করে কষাতে হবে। আর আমি কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসটা মিডিয়াম করে, নাহলে মশলাটা আবার পুড়ে যাবে, তলায় লেগে যাবে। এখানে আলুটা আমি ভেজে নিইনি, আলুটা মটরের সাথে ডুমো ডুমো করে একবারে সেদ্ধ করে নিই। দেখো বন্ধুরা, ঘুগনির মটর আর এর সাথে ডুমো ডুমো করে আলু, একটু নুন, এই 1 থেকে 1.5 চামচ মতো নুন, সামান্য হলুদ দিয়ে আমি 4টে মতো সিটি দিয়েছিলাম, কারণ আমার বাড়িতে মটরটা খুব একটা শক্ত খেতে কেউ পছন্দ করে না, তাই। মটরটা 4-5 মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি ঘুগনির মটর আর আলুটা দিয়ে দেবো। ঘুগনির মটরটা আছে আলুটা সেদ্ধ করে প্রেসারে সেদ্ধ করেছিলাম, তোমাদের দেখালাম, তারপরে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি। এবার আবার মশলার সাথে মটর আলুটা একটু ভালো করে কষিয়ে নিয়ে ওদিকে একটু পরিমাণ মতো গরম জল বসিয়েছি, সেই গরম জলটা দিয়ে দেবো। যে কোনো রান্নায় ঠান্ডা জলের থেকে একটু গরম জল দিয়ে দেখবে, দিলে রান্নার টেস্টটা ভালো হয়। আমি দিই।
পাশের গ্যাসে একটু গরম জল বসিয়েছি পরিমাণ মতো। ততক্ষণে মশলা, মটর, আলু সব একসাথে কষা হতে থাক। ও আমি একটু সামান্য এবার চিনিও দেবো, কারণ আমি তো বললাম সব রান্না একটু চিনি দিই। তো নিরামিষ ঘুগনি হলে একটু মিষ্টি মিষ্টি, টক মিষ্টি ভালো লাগে। এটা যেহেতু মটনের চর্বি দিয়ে, তাই একটু সামান্য 4-5 ধরে কষিয়ে নিয়েছি। এবার এদিকে জলটাও গরম হয়ে গেছে, আমি ঢেলে দেবো। পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম। এবার একটু ভালো করে ফুটুক। 5 থেকে 7 মিনিটই ফোটাবো, তার বেশি ফোটাবো না, কারণ একটু ঘন হয়ে যাবে এটা ঠান্ডা হলে। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে সবার শেষে একটু ধনে পাতা আর ওই জিরে ধনে ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ঘুগনি যখন হচ্ছে রাতে, তা আবার মটনের চর্বি দিয়ে, তার সাথে তো লুচি লাগবেই, মাছ। তো লুচি করার জন্য, তার জন্য প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দেবো 1 চামচ মতো নুন, গুঁড়ো চিনি। আমি চিনি সবসময় মিক্সিতে একটু ঘুরিয়ে গুঁড়ো করে রাখি। আটা ময়দা মাখার সময় গুঁড়ো চিনি দিয়ে মাখবে, যদি তোমরা চিনি দাও। আমি যেমন একটু দিই বলে গুঁড়ো করে রেখে দিই। এগুলো এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার সাদা তেল দিয়ে ময়ান দেবো। এবার এই তেলটাকে দিয়েও ভালো করে ময়ানটা দিয়ে নেব। তোমরা যদি আটা ময়দা মাখার সময় চিনি দাও, তাহলে সেই চিনিটা গোটা না দিয়ে যদি একটু গুঁড়ো করে দিয়ে দেখো, মেখে ভালো হয়। যদি যারা খেতে চাও না, তারা দেবে না। এই দেখো ময়ানটা হয়ে গেছে, ভালো করে মাখা। এই যে মুঠ করছি, মুঠ হচ্ছে, আর মুঠটা ভেঙে যাচ্ছে। এরকমভাবে দেখলে ময়ানটা ভালো বোঝা যায়। ভালো করে ময়ান দিয়ে সব দিয়ে ভালো করে ময়দাটা শুকনো আগে ভালো করে মেখে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সফট ময়দা আমি মেখে নেবো। আর জলটা কিন্তু আমি সামান্য উষ্ণ করে নিয়েছি, মানে হাত দেওয়া যায় এরকম। সেটা দিয়েও ময়দা মেখে দেখো, লুচি পরোটা খুব নরম হয়। এরকমভাবে অল্প অল্প করে মাখাটা খুব শক্তও হবে না, বা খুব নরমও হবে না। এই ময়দাটা মেখে আমি খানিকক্ষণ রেখে দেবো। রাতে খাওয়ার আগে লুচিটা ভাজবো, তখন তো তোমাদের দেখাবোই। এরকমভাবে আমি ময়দাটা মেখে নিই। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, বেশ ভালো করে 5-7 মিনিট ধরে মেখে নিয়েছি। দেখো খুব নরমও না, খুব শক্তও না। এর উপর ফাইনালি আমি আর একটু তেল নিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। লুচি পরোটার জন্য যে আটা বা ময়দা যেটাই মাখো, বা রুটির জন্য, ওটা খানিকক্ষণ মেখে রেখে দিয়ে করলে খুব ভালো হয়। মেখে রেখে দিই। এবার যখন ডিনার করবো, তখন তার আগে ভেজে নেব, তখন তো তোমাদের দেখাবো। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, এর সাথে ঘুগনিটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এই এখন ফাইনাল লুক। এবার সার্ভ করবো, তার আগে দুটো জিনিস দিয়ে আমি সার্ভ করবো। এই যে 1/2 চামচ জিরে আর ধনে শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখেছিলাম, এটা উপর দিয়ে ছড়িয়ে দেব। আর দেবো ফাইনালি কিছু ধনে পাতা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। এই যে ঘুগনি আমার সার্ভ করার জন্য একদম রেডি। এবার লুচিগুলো ভেজে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এই যে একটু পেঁয়াজ, লঙ্কা, লেবু কুচিয়ে রেখেছি। ফাইনালি যখন বাটিতে দেব, তখন ওর থেকে এগুলো দিয়ে সার্ভ করবো, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। এবার আমি সবকটা লুচি ভেজে নিচ্ছি। এভাবে আমি ভেজে নেব। এই 4-5টা ভেজে তোমাদের দেখিয়ে দিলাম। তাই বাকি সবগুলো ভেজে নিই, তারপর একবার আমি ঘুগনি দিয়ে সার্ভ করে তোমাদের দেখাই।